মুসল্লিয়ানি কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যাতে করে মহান আল্লাহ তাআলার আদেশগুলি মানে নিষেধগুলি থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে যেতে পারি। আর যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব, তখন আমার আপনার জন্য কবরের জিন্দিগি, বরজাখের জিন্দিগি, আখিরাত, কিয়ামতের দিবস, জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের জন্য সহজ হবে যখন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারব। আল্লাহ তাআলার আদেশগুলা যখন আমার আপনার জানাই থাকবে যে এগুলো আল্লাহ তাআলার নির্দেশ, আদেশ, এগুলো আল্লাহ তাআলার নিষেধ, এগুলা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, তখন আমার আপনার জন্য আল্লাহ তাআলার আদেশ মানা, নিষেধ থেকে বেঁচে থাকা তখন আর একটু সহজ হয়ে উঠবে। যদি জানাই না থাকে কোনটা আল্লাহ তাআলার আদেশ, কোনটা আল্লাহ তাআলার নির্দেশ, কোনটা আল্লাহ তাআলা কোন জিনিস থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন, হুকুম করেছেন, জানাই না থাকবে, তখন সেটা জানা না থাকলে তখন তো স্বাভাবিকভাবে ওটাকে মানাই হয় না। তাই এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা সেই আদেশসমূহের মধ্যে থেকে একটি আদেশ আল্লাহ তাআলা এই জায়গায় করেছেন। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈল 33 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের, তোমার প্রতিপালকের চূড়ান্ত ফায়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করবে না, একমাত্র মহান আল্লাহ তাআলারই ইবাদত করবে। ইবাদত করতে হলে আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে, উপাসনা করতে হলে একমাত্র আল্লাহ তাআলারই উপাসনা করতে হবে। আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এটা 1 নম্বর আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার 1 নম্বর হুকুম, নির্দেশ এটা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার বندگی করো। অন্য কোনো মাখলুক
অন্য কোনো সৃষ্টিজীবের ইবাদত করা যাবে না। কারণ দুনিয়ার সমস্ত কিছুকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। যে নিজেই সৃষ্ট, যাকে সৃষ্টি করা হয়েছে, সে আবার কিভাবে অন্যের ইবাদত, অন্যের উপাসনা পাওয়ার উপযুক্ত হবে? যে স্রষ্টা মহান খালেক আল্লাহ, তিনি একমাত্র ইবাদতের উপযোগ্য। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ছোট শিশু বাচ্চা, তাকে গর্ভধারণ করা, তাকে ধীরে ধীরে বড় করা, তাকে সৃষ্টি করা একমাত্র আল্লাহ তাআলাই করেছেন। এই সন্তান সৃষ্টির তো আল্লাহ তাআলা করেছেন, এর একটা মাধ্যম হলো পিতামাতা। এজন্য আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে, ইবাদত করতে হলে একমাত্র আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করা যাবে না, সেই হুকুমের সাথে আল্লাহ তাআলা পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এটাকে আল্লাহ তাআলা হুকুমের সাথে লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা, নির্দেশ এটাই, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজনের কোনো একজন অথবা তাদের পিতামাতা উভয়ই যখন বার্ধক্যে উপনীত হবে, বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ, তাদের দুইজনকে উফ শব্দ বলিও না। পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়, তখন পিতামাতার স্মৃতিশক্তি এগুলা কমে যায়। কমে যাওয়ার কারণে ছোট বাচ্চারা যেরকম আচরণ করে, তখন ওই বৃদ্ধ বয়সে তারাও ছোট বাচ্চাদের মতো অনেক সময় আচরণ করে। তারা বারবার একটি কথা বারবার বলতে থাকে বা বিভিন্ন কথা বলতে থাকে। তারা বিভিন্ন কাজ কর্ম, এমন কাজ করতে থাকে যেগুলার কারণে, সে সমস্ত বার্ধক্যের কারণে, তাদের যে সমস্ত কথাবার্তার কারণে, বার্ধক্যের কারণে, তাদের আচার ব্যবহার, কাজকর্মের কারণে তুমি বিরক্ত হয়ে এই শব্দ বলিও না, উফ, আহ, এই সমস্ত শব্দ তোমার মুখ দিয়ে উচ্চারণ করিও না। বার্ধক্যের কারণে সে এমন কাজ করলো যার কারণে আহ শব্দ তুমি ব্যবহার করলা, বিরক্ত হয়ে আহ শব্দ ব্যবহার করলা, বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করলা, এরকম করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফিউ, ফালা তাকুল লাহুমা, তোমরা তাদেরকে উফ শব্দ, বিরক্ত হয়ে তাদের জন্য উফ শব্দ বলিও না।
আল্লাহ তাআলা এই পিতামাতাদের সম্মান, তাদের মর্যাদা জানাতে গিয়ে আল্লাহ তাআলা মুস্তাদরাকে হাকিম 7338 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের জন্য ধ্বংসের দোয়া করেছেন, বদদোয়া করেছেন, যেই সন্তান তার পিতামাতাকে পাওয়ার পরেও সে তার পিতামাতার খেদমত করে, সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, সেই পিতামাতা তাকে জান্নাতে পৌঁছাইতে পারল না, যে সে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংসের জন্য বদদোয়া করেছে, সে ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা আবাওয়াইহিল কাবীরা, যে ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল, আও আহাদাহুমা, অথবা তাদের দুইজনের কোনো একজনকে পেল, ফালাম ইউদখিলাল জান্নাহ, আর ওই পিতামাতা তাকে জান্নাতের মাঝে পৌঁছাইতে পারল না, সে ধ্বংস হোক। এমনইভাবে মুসনাদে আহমদের 15538 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, যেটা আমরা অনেক সময় শুনে থাকি, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কিভাবে? সে যখন মায়ের খেদমত করবে, মাকে সন্তুষ্ট করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আখিরাতে তাকে অপরন্ত নিয়ামত আলা এক জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন। ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ওয়ালা তানহারহুমা, এবং পিতামাতা উভয়কে, পিতামাতাকে, তাদেরকে ওয়ালা তানহারহুমা, দমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কথা যখন বলবে তখন সম্মানের সাথে, বিনয়ের সাথে তাদের সাথে কথা বলো। কারীমা, সম্মানের সাথে, সম্মানজনকভাবে তাদের সাথে কথা বলো। পিতামাতা সাথে কথা বলে এমনভাবে মনে হয় যে তারা দুইজন বন্ধু বান্ধব এভাবে কথা বলতে থাকে, এরকম নয়। বা অনেক সময় পিতার সামনে এমনভাবে, মাতার সামনে এমনভাবে বসে মনে হয় যে পিতামাতাই তাদের ওই সন্তানের গোলাম। এইভাবে নয়, পিতামাতার সামনে এমনভাবে সন্তান বসবে যাতে দেখলে মনে হয় যে সন্তান পিতামাতার গোলাম, সে নত হয়ে ওইভাবে ওরকমভাবে বসবে, ওরকমভাবে এমনভাবেই কথা বলবে। বেয়াদবিমূলক আচরণ যাতে কোনো সময় প্রকাশ না পায়। এমনইভাবে তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলা। আর কি, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, বিনয়ে, অনুগ্রহের, করুণার যে ডানা আছে, সেই ডানাকে তাদের জন্য ডানাকে ছপে দেওয়া। পিতামাতা যখন
যদি ধরেন আল্লাহ তাআলা আমাদেরকে ডানা দিতেন, পাখা দিতেন, তাহলে সেই পাখাকে পিতামাতার জন্য, সেই পাখাগুলোকে পিতামাতার জন্য তাদের করুণা ভরে তাদের সামনে বিনয়ে ডানাকে ঝুঁকিয়ে দাও, বিনয়ের সাথে সেই ডানাগুলোকে ঝুঁকিয়ে দাও। কথিত আছে এক ব্যক্তি বার্ধক্য অবস্থায় পৌঁছলেন, বয়স হয়েছে কিন্তু এখনও স্মৃতিশক্তি লোপ পায় নাই, কমে যায় নাই, সব কিছু বোঝে। তারপরেও তার সন্তানকে পরীক্ষা করার জন্য সন্তানকে জিজ্ঞাসা করলেন, এই জিনিসটাকে, এটা কি? সন্তান বললেন কাক। আবার জিজ্ঞাসা করলেন এটা কি? বললেন কাক। আবার জিজ্ঞাসা করলেন এটা কি? কাক। এভাবে কয়েকবার জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে সন্তান বিরক্ত হয়ে বাবাকে বললেন, আপনি কি দেখেন না এটা কি? বিরক্ত হয়ে গেলেন। তখন বাবা সন্তানকে বললেন, তুমি যখন ছোট ছিলে সেই সময় তুমি আমাকে একে একে একবার নয়, দুইবার নয়, 30 বার পর্যন্ত তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে এটা কি? তখন আমি 30 বারই উত্তর দিয়েছি এটা কাক, এটা কাক, এইভাবে 30 বার উত্তর দিয়েছি, তখন তো আমি বিরক্ত হই নাই। এই হলো পিতামাতা সন্তানকে লালন পালন করার জন্য পিতামাতা যে কষ্ট বরদাস্ত করে, পিতা তার জীবনের ঝুঁকি নেয়, অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে হলেও সেই সন্তানকে বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। মা তার জানের ঝুঁকি নেয়, সন্তান যখন প্রসব হয় তখন মা তার জীবনের ঝুঁকি নেয়, জীবনের ঝুঁকি নিয়ে সেই সন্তানকে প্রসব করে। এত ঝুঁকি সন্তানের জন্য পিতামাতা নিতে পারে, আর সেই পিতামাতাকে যদি আমি আর আপনি ধমক দেই, তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করিও না, তাদেরকে ধমক দিও না। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে ওসিয়ত নির্দেশ দিলাম যাতে করে তারা তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। ওয়াহামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা তাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে এবং বড় কষ্ট করে তাকে গর্ভপাত করেছে সেই মা। সেই জন্য সেই পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদেরকে বিনয় প্রকাশ পাবে, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, বিনয় আছে, এটা প্রকাশ পাবে কিভাবে? বোঝা যাবে আমার ব্যবহারের দ্বারা। আমার ব্যবহার যখন ভালো হবে বোঝা যাবে তার প্রতি শ্রদ্ধাশীল আমি। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, পিতামাতা জীবিত থাক, পিতামাতা ইন্তেকাল করুক, মারা যাক, অথবা একজন জীবিত আছে একজন মারা গিয়েছে, তারপরে এই দোয়া শিখিয়ে দিয়েছেন তাদের জন্য এই দোয়া করা।
তাদের জন্য এভাবে দোয়া করো, রব্বির হামহুমা, রব্বির হামহুমা, হে আমার রব তাদের উপর, পিতামাতার উপর রহম করেন, দয়া করেন। কামা রব্বায়ানি সগীরা, যেমনই ভাবে, কামা রব্বায়ানি সগীরা, যেইভাবে যেমনই ভাবে তারা আমাকে ছোট অবস্থায় লালন পালন করেছেন, ছোট অবস্থায় দানের ঝুঁকি নিয়ে, ছোট অবস্থায় নিজের মান সম্মানের ঝুঁকি নিয়ে, নিজের ছোট অবস্থা, আমি যখন ছোট ছিলাম সেই সময় তারা রাতকে রাত না মনে করে, দিনকে দিন না মনে করে, সর্বক্ষণ কষ্ট মুজাহাদা চেষ্টা করে আমার মুখের হাসি ফুটানোর জন্য তারা চেষ্টা করেছে। যেইভাবে ছোট অবস্থায় তারা আমাকে কোনো কষ্ট দিতে চাই নাই, আমি যাতে একটু পরিবারও কষ্ট না পাই সেই চেষ্টা তারা করেছে। আমার গায়ে যাতে ঠান্ডা না লাগে, আমার শরীরের মাঝে যাতে ব্যথা না লাগে, সেই চেষ্টা সব সময় তারা চালিয়ে গিয়েছে। যেইভাবে তারা আমাকে ছোট অবস্থায় যার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে প্রতিপালন করেছে, হে আল্লাহ আপনি, হে আমার রব আপনি আমার পিতামাতাকে সেইভাবে আপনি তাদেরকে রহম করেন, দয়া করেন। এজন্য যখন দোয়া করা হয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করা হলে সেই সময় আমরাও সাথে সাথে নিম্ন সুরে সেই দোয়াগুলাকে পড়তে থাকা। আর যদি নাও পড়ি, সবচেয়ে সুন্দর হলো সেই দোয়াকে পড়া। না পড়লে তাহলে যখন দোয়া করতেছেন, যিনি দোয়া করতেছেন, যিনি বলতেছেন, তার শেষে আমিন বলা। তার শেষে যখন আমিন বলবো তখন তিনি তো তাদের বাবা মার জন্য দোয়া করছেন, তা আমিন বলবো আল্লাহ তাআলা আমার আপনার বাবা মার জন্য কি করবেন তাই করবেন। পিতা মাতার প্রতি আল্লাহ তাআলা দোয়া কিভাবে করবে তাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেরকমভাবে পিতামাতা প্রতি ভালো ব্যবহার করা, তাদেরকে ধমক না দেওয়া, তাদের প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার না করা, তাদের জীবিত অবস্থায় তাদের আরাম আয়েশের জন্য ব্যবস্থা করা, নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে তাদের শান্তি আর সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা। যখন তারা ইন্তেকাল করবে তখনও তাদের জন্য দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, পিতামাতার বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা। এটা হলো পিতামাতার হক। এগুলা পিতামাতা যে হক আছে এগুলা তো সন্তানরা স্বাভাবিকভাবেই জানে। আমি আমার পিতা, যিনি আমার জন্মের মাধ্যম, যার মাধ্যমে আমার জীবনের দ্বারা আমার জীবনের গতি, যার মাধ্যম সে হলো পিতামাতা। এটা তো বলারই প্রয়োজন পড়ে না। তারপরে এমনইভাবে পিতামাতার উপরও সন্তান প্রতিপালনের ক্ষেত্রে তারও কি আছে, হক আছে। সন্তানকে কিভাবে প্রতিপালন করবে, সন্তানকে বড় যে করছে তাকে তরবিয়ত শিক্ষা দেওয়া, তাকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তাকে শিক্ষা দেওয়া, রসুলের আদর্শ যাতে তার মাঝে আসে সেগুলা তাকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া। মেয়ে যখন একটু বয়স বেশি হয়ে গেল তখন সেই সন্তানকে তার মর্যাদা ওইভাবে রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 5136 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাযিনা, কুমারী মেয়ে তাকে তোমরা বিবাহ দিও না তার অনুমতি ছাড়া। কুমারী মেয়ে
বাবা মা দেখা যায় সন্তান বড় হয়েছে, নিজের কর্তৃত্ব নিজের দায়িত্ব এমনভাবেই পালন করে যে একতরফা মেয়ের অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করে না, মেয়েকে জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করে না, বিবাহ দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নিষেধ করেছেন। এক মেয়েকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একজন একতরফা ছেলে পছন্দ করেছেন, ভালো হয়েছে, মেয়ের জন্য বিবাহের ফাইসালা করে বিবাহ দিয়েছে। তখন ওই মেয়েকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ জানালেন, অভিযোগ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেয়ের অধিকার আছে তার কাছ থেকে অনুমতি নেওয়া, এইভাবে একতরফাভাবে তাকে বিবাহ না দেওয়া। যখন কথা বললেন তখন মেয়েও ওরকম সম্ভ্রান্ত ছিল, ভালো ছিল। তখন বলল, আমি বাবার কাজ, বাবা যে আমার জন্য বিবাহের ফাইসালা করেছেন এই ব্যাপারে আমি রাজি, সন্তুষ্ট, কিন্তু আমি চাই অন্য অন্য মেয়ে যারা আছে তাদের জন্য এটা ফাইসালা হয়ে যাক যে তাদেরও একটা অধিকার আছে, তাদেরকে এইভাবেই তাদের উপর অধিকার প্রয়োগ না করা। সে এটা চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানিয়ে দিলেন যে সন্তান যখন একটু বড় হলো তাকে ওইভাবেই বোঝানো, ওরকমভাবে সুন্দরভাবে তাকে বোঝানোর চেষ্টা করা। সন্তান যখন একটু বড় হলো, বুঝমান হলো, তখন ওই সন্তানকে গালিগালাজ কোনো সময় না করা, সন্তানদেরকে গালিগালাজ না করা। অনেক সময় তো বলে থাকে, ঘর থেকে বের হয়ে যা, তুই আমার সন্তান না, যেগুলা এরকম শব্দ কোনো সময় প্রয়োগ না করা। সন্তানের সামনে পিতামাতা যখন ঝগড়া লাগে, সেই ঝগড়াগুলোও ছোট বাচ্চাদের সামনে, সন্তান তাদের সামনে কোনো সময় ঝগড়াও না লাগা। আবু তাহের মিসবাহ সাহেব রহমত দামাত বরকাতুহুম আলিয়া, তিনি দাম্পত্য জীবনে একটা নসিহা সেইটার মধ্যে এটা উল্লেখ করেছেন যে পিতামাতা ওই সন্তানের সামনে ঝগড়াও না করা। কারণ পিতামাতা যখন ওই সন্তানের সামনে ঝগড়া করবে, পরস্পর গালিগালাজ করবে, পরস্পর মারধর করবে, ওই গালিগালাজগুলো ওই ছোটো সন্তান, ছোটো কচি বাচ্চা সেই বাবা মার থেকেই শিখবে। তার থেকেই ওই মারধর করা ওই বাবা মার থেকে শিখে। সন্তানকে তরবিয়ত করা, ধীরে ধীরে ওইভাবে শিক্ষা দিয়ে তাকে বড় করা। আপনার সন্তান, সে আমার কথাকে শুনে না, আমার অবাধ্যচরণ করে, যে এর পিছনে শুধু সন্তানেরই সব দোষ এমন না, এর পিছনে আপনারও দখল আছে, আমার আপনার কারণে সন্তানের এরকমভাবে তরবিয়ত না করার কারণে, ওইভাবে শিক্ষা না দেওয়ার কারণে সে ওইভাবে অন্য লাইনে চলে গিয়েছে, আমার অবাধ্য হয়েছে। এই ব্যাপারে আমারও আপনারও দখল আছে, আমার কমই আছে, এই জন্য এরকম হয়েছে, এটা বুঝতে হবে। সন্তানদেরকে পিতামাতার প্রতি উস্কানি দেওয়ার মাধ্যমে বিভিন্ন মামলা মোকদ্দমার মাঝে জড়িয়ে দিলাম, এর মাধ্যমে সমাজ গঠন হবে না। সন্তান পিতামাতার মাধ্যমে উস্কানি দেওয়া, তাদেরকে বিভিন্ন ফেতনা ফাসাদের মাঝে লাগিয়ে দেওয়া, এইভাবে সমাজ গঠন হবে না, এইভাবে দেশ গঠন হবে না। আদর্শবান সমাজ বানাতে হলে, আদর্শবান দেশ বানাতে হলে সন্তানকে শেখাতে হবে, পিতামাতার হক তাকে বোঝাতে হবে, এরকমভাবে পিতাকেও বুঝতে হবে, সন্তান কিভাবে প্রতিপালন করতে হবে ওটা শিখতে হবে। পিতামাতাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতা সামনে আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো বাবা ছিলেন, তিনিও তো সন্তানাদির বাবা ছিলেন। তিনি কেমন বাবা ছিলেন তার মেয়েদের মাঝে,
তার সন্তানদের মাঝে তিনি কেমন বাবা ছিলেন, আমি আর আপনি তেমন বাবা হওয়ার জন্য চেষ্টা করি, তাহলে আমার আপনার সন্তানও তাদের মতো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমিন। জন্য সন্তানকে যদি প্রতিপালনের ক্ষেত্রে আমি আর আপনি পশ্চিমাদের যত অনুসরণ করব, পশ্চিমা তাদের যত অনুসরণ করব, তত আমার আপনার অগ্রগতির থেকে তত আমি আর আপনি পিছিয়ে যাব, এগিয়ে যেতে পারবো না, পিছিয়ে যেতে হবে। পশ্চিমাদের অনুসরণ এর মাধ্যমে আমার আপনার সন্তান আদর্শবান সন্তান হবে এমন মনে করেন না কোনো সময়। কারণ তাদের অনুসরণের মাধ্যমে সন্তানগুলা এমন হয় যার পরে পিতামাতার জন্য আলাদা একটা কেন্দ্রের ব্যবস্থা করা হয়। তাদের আদর্শ এটাই, তাদের অনুসরণ করলে কী হবে, শেষ পর্যায়ে পিতামাতার স্থান হবে অন্য একটা, তাদের অন্য একটা কেন্দ্রের মধ্যে যেতে হবে, যেটাকে কি বলা হয়, বৃদ্ধাশ্রম বলা হয়। এটা হলো তাদের অনুসরণ শেষ পর্যায়ে। কিন্তু ইসলাম আমাদেরকে রসুলের আদর্শ, আমাদেরকে কোরআন সুন্নাহ এটা কোনো সময় শেখায় না, আমাদেরকে শেখায় সন্তানদেরকে। এটা এই কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে তো জানিয়ে দিয়েছেন, সন্তানদেরকে আল্লাহ তাআলা বলেন তুমি কি করো, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার পিতামাতার প্রতি বিরক্ত হয়ে কোনো সময় উফ শব্দ পর্যন্ত ব্যবহার করিও না, তাদেরকে ধমক দিও না, তোমার বিনয় অনুগ্রহের পাখা এটাকে তুমি বিনয়ের সাথে মিলিয়ে দাও, এটা শেখায়। এটা যখন আমাকে আপনাকে শরীয়ত এটা আমাকে আপনাকে শিখাবে, যে তখন সেই সন্তান কোনো সময় পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। তাদেরই একটা পশ্চিমাদের একটা পত্রিকা ম্যাগাজিন, সেটার মাঝে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। সেই জায়গায় এসেছে এক বৃদ্ধা মা ছেলের বাসায় তাকে তার কেন্দ্রে রেখে এসেছে, বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে এসেছে। সেই জায়গা থেকে একবার চাইলেন আমি আমার সন্তানদেরকে, আমি আমার নাতিনাতকর যারা আছে তাদেরকে দেখে আসি। তাই তিনি ওই ছেলের বাসায় আসলেন। আর ওর মার তার চোখের সমস্যা থাকার কারণে ওই মাকে দেখে তার নাতিন যারা আছে, ছেলের সন্তানাদি যারা আছে, তারা দেখে ভয় পেল। ভয় পাওয়ার পরে ছেলে বিরক্ত হয়ে মাকে বললেন, মা তুমি এখনই আসলে, পরে আসতে পারলে না? তোমার এখন আসার কি প্রয়োজন ছিল? তুমি এখন কেন আসলে, পরে আসতে পারলে না? মা দিলে ব্যথা পেলেন, এইভাবে চলে গেলেন। কিছুদিন পরে মারা গেলেন। তাদের ধর্ম অনুযায়ী ওইভাবেই তাকে কবরস্থ করা হলো। তার যে বিছানা ছিল, বেড ছিল, বালিশের নিচে তিনি একটা চিঠি রেখে গেলেন। সেই চিঠিটা সন্তানের কাছে পৌঁছানো হলো। ওটার মাঝে লেখা ছিল, বাবা আমি তোমার বাসায় এসেছিলাম, যার কারণে তুমি বিরক্ত হয়েছিলে, তোমার মনে ব্যথা লেগেছিল। আমি তোমাকে একটা তথ্য দিতে চাই, যে তথ্যটা যখন তুমি শুনবে, তোমার মনের ব্যথা, দিলের মনের যে ব্যথা আছে, বেদনা আছে, এটা তোমার কিছুটা লাঘব হবে, কমে যাবে। সেই তথ্যটা হলো, তুমি যখন ছোট ছিলে, ছোট অবস্থায়, সেই অবস্থায় তুমি অসুস্থ হয়ে যাও। অসুস্থ হওয়ার কারণে তোমার একটি চক্ষু নষ্ট হয়ে যায়। তোমার চক্ষু যখন নষ্ট হয়ে যায়, তখন আমার দুইটা চক্ষের মধ্য থেকে একটা চক্ষু আমি তোমাকে দিয়ে দেই। যেই চক্ষুটা তুমি বহন করে তুমি এখন দুনিয়াতে চলতেছ।
আর তোমার সন্তানরা যে ভয় পেয়েছে ওইটা কারণ হলো এটাই, আমি তোমাকে যে চক্ষু দিয়েছি সেই চক্ষু দেওয়ার কারণে আমার চেহারার মধ্যে অন্যরকম একটা বিকৃতি এসেছে, সেই কারণে তোমার সন্তানরা ভয় পেয়েছে। যেই মা সন্তানের জন্য নিজের চক্ষুকে দিয়ে দিতে পারলেন, যেই মা সন্তানের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারলেন, সেই মা তার শেষ সময়ের অবস্থা, তার শেষ সময়ে থাকার স্থান সেই পশ্চিমাদের অনুসরণে এটাই হলো তার থাকার স্থান, হলো তার কেন্দ্রের মাঝে। সেই মা তার ছেলের সাথে থাকতে পারে নাই, সেই মা তার সন্তানের কাছে আসতে পারে না, সেই মা তার নাতি নাতনিকে নিয়ে চলবে সেটা পারে না। কোন কারণ? সেই পশ্চিমাদের অনুসরণের কারণে। এটা হলো পশ্চিমাদের রীতি, এটা হলো তাদের রীতিনীতি, তাদের আচার ব্যবহার এরকম। এখন আমি আর আপনি যদি তাদের মতো ওইভাবে তাদেরকে ফলো করি, তাদেরকে অনুসরণ করি, তাহলে আমার আপনার পরিণতি শেষ পর্যায়ে একরকম এরকমই হবে। তাই আমাদের সন্তানদেরকে প্রতিপালনের ক্ষেত্রে, তাদেরকে আদর্শবান বানানোর ক্ষেত্রে আমাকে আপনাকে অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমাকে আপনাকে সেই সন্তানদেরকে আল্লাহ তাআলার কালাম কুরআনুল কারীম শিক্ষা দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তাদেরকে শিক্ষা দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তাদেরকে শিক্ষা দেওয়া। যখন তাদেরকে এগুলা শিক্ষা দিব, তখন এই সন্তান আমাকে আপনাকে সেই বৃদ্ধাশ্রমের মাঝে পাঠাবে না, শেষ সময়েও যতটুকু পারে তার জান দিয়ে হলে সে সেবা শুশ্রূষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী সে আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে সে জান্নাত কামাই করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। জুলাই মাস চলে, এই মাসে অনেকেই এই মাসে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া চাই। এটাকে আগস্টের বিপ্লবকে অনেকে অনেক সময় এক বড় এক নিয়ামতও মনে করা হয়। এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যারা রক্ত দিলেন দেশের জন্য, ৭১ দেখ পরবর্তীতে দেখ যারা দেশের জন্য রক্ত দিলেন, সেই রক্তের নিয়ামতে শুকর এটা তখনই আদায় হবে যখন আমি আর আপনি ওই দেশকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না উঠাবো, দেশকে যখন কুরআন সুন্নাহ অনুযায়ী না সাজাবো, ততক্ষণ পর্যন্ত তাদের শহীদ যারা আছে তাদের রক্তের নিয়ামতে শুকরানা আদায় কোনো সময় আদায় হবে না। যদি আমি আর আপনি শুকরিয়া আদায়ই করতাম, তাহলে আমার আপনার দেশের মাঝে সেই পশ্চিমাদের জাতিসংঘের দফতর এটাকে প্রতিষ্ঠা করার অনুমতি দেওয়া কোনো সময় হতো না। অনুমতি দেওয়া হয়েছে মানে তাদের ওই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হয়েছে। ঠিক তদ্রূপভাবে দেশের মূল যে কারুকার্য মূলনীতি, দেশকে যখন সংস্কার করা হবে, আমাদের এই ভারত উপমহাদেশ 1947 সাল যখন ইংরেজরা এই দেশ থেকে বিতাড়িত হয়, তারা এই দেশের আমাদের দেশগুলোর মাঝে কোর্ট কাছারি আদালত এগুলার মাঝে তারা তাদের পশ্চিমাদের আইন কানুন নিয়ম যেগুলো ছিল সব তারা চালু করেছিল। এখনো পর্যন্ত আমাদের দেশেও সেই ইংরেজদের পশ্চিমাদের নিয়ম কানুন এখনো পর্যন্ত সেই আদালতের মাঝে আছে। দেশকে যদি সংস্কার করতে চাই,
তাহলে আমার আপনার প্রথমে সংস্কার করতে হবে সেই আদালতের মাঝে আমার আর আপনার প্রথমে ঢুকাতে হবে কুরআনুল করিম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যখন সেই জায়গায় ঢুকবে তখন সারা দেশ এমনিতেই কী হবে, সংস্কার হবে। মামলা হয়, বিনা দোষে দেখা যায় জেলখানে 10 বছর জেলখানে বের হয়, তার কোনো ফাইসালাই হয় নাই। অনেক এরকম জালেম যাদেরকে আদালতে নেওয়া হয়েছে কিন্তু তার পক্ষেই ফাইসালা হচ্ছে, মাজলুম সে নির্যাতিতই হচ্ছে, তাকে নিচের দিকেই ডাবানোই হচ্ছে। কারণ একটাই, যদি এর মাঝে আল্লাহ তাআলা কোরআন পাকের মাঝে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এবং তোমাদের যারা পারদর্শী আছে, অভিভাবক আছে, কোরআন এবং হাদিসের জ্ঞানের প্রখর জ্ঞানের অধিকারী আছে, তাদের অনুসরণ করো। এমনইভাবে যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে মতানৈক্য দেখা যায়, ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো বিষয়ের মাঝে তোমাদের মাঝে মতানৈক্য দেখা দিয়েছে, তাহলে তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরো। অর্থাৎ তোমাদের মাঝে স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখাই দিবে, সেই সময় তোমরা আল্লাহ তাআলার হুকুমের দিকে ফিরো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরো, তাহলে তোমরা সমাধান পাবে। এখন আমি আর আপনি সে আল্লাহ তাআলার হুকুমের দিকে না ফিরার কারণে, রসুলের আদর্শের দিকে না ফিরার কারণে তখন বলা হয় উপর থেকে চাপ এসেছে, উপর থেকে ফোন এসেছে। কারণ একটাই, আপনি আল্লাহ তাআলার হুকুমকে ছেড়েছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়েছেন, তাই উপর থেকে চাপ এসেছে। যদি আল্লাহ তাআলার হুকুমকে সামনে রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে সামনে রাখতেন, তাহলে আপনার উপর থেকে চাপ আসার কোনো অনুমতিই থাকতো না। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের ব্যাপারে সতর্ক, দেশের ব্যাপারে সতর্ক, সমাজের ব্যাপারে সতর্ক হওয়ার, দেশকে গড়ার, দেশকে সাজানোর, কোরআন সুন্নাহ দ্বারা সাজানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা, তারা সুন্নত